এটা মাথায় পড়ো, মাথায় পড়ো, পড়ো। আমাকে দাও, পরিয়ে দি, দাও। দেখি 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 দেখি। আরে বাবরে, আরে বাবরে। দীর্ঘ প্রায় 1 বছর, মানে 1 বছর 6 মাস 7 মাস, হ্যাঁ প্রায় 1 বছর 6 মাস পর আমি আজকে মাথায় হেনা লাগালাম। প্রায় লাগাবো করি, যে কোনো সিচুয়েশনের জন্য লাগানো ঠিকঠাকভাবে হয়ে ওঠে না, সময় অনেক কষ্ট করে বার করলাম। এটাও আবার কাল রাত থেকে লাগাবো করছি, সবে আজকে দিনের বেলা লাগালাম। সাধারণত রাতে লাগালেই ভালো হয়, গরম তো প্রচুর পড়েছে, কিন্তু রাতে আর সময় হলো না, বাধ্য হয়ে গরমের মধ্যে লাগালাম। আমার হয়ে এসেছে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর, বেশিক্ষণ রাখতে পারছি না, 1 ঘন্টা আর 10-15 মিনিট পর একেবারে চুলটাকে ধুয়ে দেব। শ্যাম্পু আজকে করব না। আর আমাদের বাড়ির সামনে এই বাড়িটাতে আজ 1 সপ্তাহ ধরে প্রায় প্যান্ডেল হয়ে রয়েছে। এত গরমের মধ্যে কি জানি কার বিয়ে হচ্ছে কি হচ্ছে না, কি অনুষ্ঠান হচ্ছে বুঝতে পারছি না। চারপাশে গরম আর রোদ দেখতে পাচ্ছ, মানে কি বলবো আর বুঝতে পারছি না। আমি জামা কাপড়গুলো, ঘড়িতে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, এখনও হালকা হালকা রোদের তাপ আছে, কিন্তু আজকে অন্য দিনের তুলনায় গরমটা একটু কম। এদিকে এখনও এই জায়গাটা রোদের তাপ আছে, গরমটা একটু কম আছে। গাছটা পুরো একদম শেষ হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে এই গরমের মধ্যে। হ্যাঁ, ঠিক মতো পানি টানি হয়তো পড়েনি, সেই জন্য। ঈদের দিন এই গাছে কত ফুল ছিল, পুরো শুকিয়ে গেছে। এত রোদ পড়ে না। ল্যাম্পপোস্টের আলো এখন থেকেই জ্বলে গেছে। গাছে কত আম হয়েছে, আমগুলো পেড়ে চাটনি বানাতে হবে, কারণ এই গাছের আম যদি পাকতে দেওয়া যায় তাহলে পুরো পোকা হয়ে যাবে। সেজন্য আমগুলো পেড়ে চাটনি বানাতে হবে। একদিন পারবো, কাল পরশু। অনেকগুলোই হয়েছে, মিষ্টি চাটনি বানাবো। তেলের ওই চাটনি আমি বেকার খাই না, বানানোর কোনো দরকার নেই, বেকার বেকার। এই বিয়েবাড়ির ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, আমি তো পাচ্ছি না। প্যান্ডেল এখানে করা আছে আজ প্রায় 1 সপ্তাহ ধরে। একদিন লাইটিং ফাইটিং হয়েছিল, তারপর আবার আজকে। এতদিন মাঝখানে অন্ধকার ছিল, আবার আজকে ঝিকমিক ঝিকমিক লাইট জ্বলছে। হয়তো আজকে আবার কোনো রিসেপশন আছে কি জানে। যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। এত গরমের মধ্যেও বেরোচ্ছি, কয়েকটা জিনিস আছে দরকারি, সাংসারিক জিনিসপত্র কিনতে। তার প্রথম হচ্ছে আমি ঘর ঝাঁট দিতে পারছি না, ঝাড়ু, তারপর টুকটাকি কিছু বাজার হবে, তার জন্য এই থলেটাও নেওয়া হয়ে গেছে। আমার ঘড়ির ব্যাটারিটা 1 মাস ধরে বন্ধ, সেটাও সারাতে হবে। যাই হোক, চলি। চলো, সিগন্যাল তো বন্ধ। স্টিলের হবে, স্টিলের হলে ভালো হয়। দিন যাই আছে এখন। ঝাড়ু তো কিনে নিয়েছি, এখন যাচ্ছি একটা খুব মানে গুরুত্বপূর্ণ কাজ করতে, সেটা হচ্ছে এই গ্রামে হেয়ার কাট করাতে। হেয়ার কাট করার পাশেই সেলুন ছিল, আর পাশেই ছিল একটা গ্রসারি স্টোর। তো সেলুনটি বললো এখনো 10 মিনিট 15 মিনিট আপনাদেরকে ওয়েট করতে হবে। তো তারও ভাবলাম ওয়েট করে আর দাঁড়িয়েও থাকা যায় না, তার তো বরং হাঁটি। পাশেই কয়েকটা দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিলাম, যেমন চিনি। আমি চিনি খাই না, কিন্তু তাও এমন কিছু কিছু দরকারি কাজে লেগে যায় চিনি। আমি একসময় চিনি খেতাম না বলে চিনিও রাখতাম। এই কথাটা মানুষজনের মনে অবাক লাগতো। তো তারপর ভাবলাম না, হাসির পাত্র হয়ে লাভ নেই, একটু অল্প অল্প চিনি বাড়িতে রেখেই দিই। তো 1 কেজি চিনি নিয়ে নিলাম, আর টুকিটাকি কিছু জিনিসপত্র নিলাম।
তারপর চলে এলাম আমার ঘড়ির ব্যাটারিটা ঠিক করতে। আমার ঘড়িটা এই 2.5 বছরের মধ্যে এত দামি ঘড়ি, সেটাকে দুবার ব্যাটারি চেঞ্জ করতে হলো। কেন কে জানে। সোনাটা শোরুমে আর গেলাম, টাইটানে খেলছিল, যাই হোক ভুলে গেছি এখন। শোরুমে আর গেলাম না, আবার সেখানে যাও অতটা রাস্তা পাশেই যে ছোটো ছোটো দোকানগুলো হয় ওনাদের কাছ থেকেই কিনে নিলাম। আর কত সুন্দর সুন্দর ঘড়ি সাজানো আছে, দেখে তো ভালো লাগলো, কিন্তু কিনলাম না, কারণ ঘড়ি আমার কাছে 2-3টে রয়ে গেছে, পরা তো ঠিক মতো আর হয় না। যাই হোক, আমি ভাবলাম হয়তো কাকুটা মাইন্ড করবে, আমার ভিডিও করবে না। এটা একটা অফার, ব্লগ বানাতে গেলে সবাই তো আর ভিডিও নেওয়াটা কমফোর্টেবল ফিল করে না। তো আমি হট করে ক্যামেরাটা ঘুরিয়ে এই সুন্দর গাছের ছবিটা নিলাম, কিন্তু উনি বুঝতে পেরেও আমাকে কিছু বলবে না। তারপর চলে এলাম ইকরামকে হেয়ার কাট করাতে। বাপ রে বাপ, প্রথমে তো সে কোনো মতে হাতই দিতে দেবে না। আমি না ওর গেঞ্জিটা খুলে নিয়েছি, কারণ গেঞ্জির মধ্যে যদি চুল পড়ে তাহলে সেই গেঞ্জিটা আর পরানো যাবে না। নতুন গেঞ্জি পরিয়ে নিয়ে গেছিলাম, কাঞ্জুস মাম্মি। আমি খুলে নিয়েছি গেঞ্জিটা, প্যান্টটাও খুলবো ভেবেছিলাম, তারপর ভাবলাম ল্যাংটো করে একবার ডাইপার পরে আছে, একবার ওরম দেবো, তো সেই জন্য আর এলাম না। যাই হোক, ও তো ট্রিমারটা থেকে আওয়াজটা বেরোচ্ছে, ও তো সেটাতেই হেসে হেসে অস্থির। ও চুল কাটাতে দেবে না, ওই ট্রিমারের আওয়াজটা দেবে। আমি তো কাঁচি লাগাতে একেবারেই ওনাকে বারণ করে দিয়েছি, কারণ ঘাড় ঘোরালে ট্রিমারে কাটার ভয় থাকে না, কিন্তু কাঁচি থাকলে বাবা আমারও ভীষণ ভয় লাগে। তাতে আমার ছেলের চুল একেবারে যত বড় হয় হোক আমি কাটতে পারি। প্রথম ট্রিমারটা লাগানোর পর যেহেতু আজকাল আমি ডিনারটা স্কিপ করছি যাতে একটু ডায়েটটা ঠিকঠাকভাবে করতে পারি, তো সেই জন্য ডিনার না করে শুয়ে পড়েছিলাম। কিন্তু যখন 12টার মতোই বাজে, তখন এত খিদে পাচ্ছিল যে ঘুমিয়ে আসছিল না। অন্য কিছু খাওয়ার ইচ্ছাও হচ্ছিল না, কারণ গরম পড়েছে। তাই 1 গ্লাস মকটেল খেয়ে নিলাম, আর 1 প্যাকেট চিপস দেখছিলাম রাখা ছিল, সেটাও খেয়ে ফেলেছি। জানি ডায়েটে এগুলো একেবারেই চলে না, কিন্তু তাও হয়েই গেল। যাই হোক, ভুলভ্রান্তি মানুষের হতেই পারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।